নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব বড়ি দিয়ে কই মাছের ঝোল। আমরা তেল কই বা কই মাছের অন্য নানা রকম পদ খেয়েই থাকি, তো আজকে আমরা তৈরি করব বড়ি দিয়ে ঝোল। তো চলো, সেই জন্য নিয়ে নিয়েছি এখানে আমরা কই মাছ, আছে বড়ি, এখানে আছে টমেটো, চেরা কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে কেটে, আলুগুলোকে একটু আমরা ভাপিয়ে রেখেছি, আছে সমস্ত রকমের গুঁড়ো মশলা, লবণ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সর্ষের তেল। এদিকে আমরা কড়াই গরম বসিয়েছি, কড়াই গরম হয়ে যাক, তারপরে এর মধ্যে আমরা তেল দিয়ে মাছগুলোকে ভেজে দেব। কড়াই ভালো মতো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। আমার তেলটা এদিকে গরম হোক, আমরা ততক্ষণে এদিকে দেখো মাছটা আছে, এই যে কই মাছ, মাছটার গায়ে একটু নুন হলুদ মাখিয়ে নেব, হলুদ গুঁড়ো, লবণ, ভালো করে সব কটা মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। দেখো এদিকে আমাদের তেল গরম হয়ে গেছে, আমরা প্রথমে বড়িটাকে ভেজে নেব, তারপরে আমরা মাছগুলো ভাজবো। দিয়ে দিচ্ছি বড়িগুলো, গ্যাসের স্টিমটাকে একটু ছোট করে রেখে বড়িটা ভেজে নেব। দেখো বড়িগুলো সুন্দর লাল লাল হয়ে এসছে, এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য পরিমাণ মতন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমরা মাছগুলো দিয়ে দেব। তেল আমাদের গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছগুলো। দেখো মাছগুলো আমাদের সুন্দর মতন ভেজে নিয়েছি আমরা, এবার এগুলোকে তুলে নেব। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবারে আমরা আলুগুলো ভেজে নেব। সুন্দর করে লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো তুলে ফেলছি। এবারে দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, এক এক করে দিয়ে দেবো বাটা মশলা, স্টিমটা এই সময় একটু কম রাখবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, এক এক করে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব, মশলাটা ভালো করে কষাবো। সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এবারে কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে এটাকে একটু নরম হতে দেবো আমরা। তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। দেখো টমেটোটা হালকা নরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আমরা আলুটা, ভেজে রাখা আলু, বড়ি দুটো দিয়ে ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এইবারে দিয়ে দেবো আমরা জল।
ভালো করে মেশানো হয়ে গেছে। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার এটাকে একটুখানি ফুটতে দেব, তারপরে আমরা মাছগুলো দেবো এর মধ্যে। দেখো কি সুন্দর ঝোলটা আমাদের ফুটছে, আর এটা দারুণ কালার এসছে কিন্তু। এবারে আমরা এক এক করে আগে থেকে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দিয়ে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবারে একটু হালকা হাতে নাড়াচাড়া করে এটাকে আমরা আরও মিনিট 2 মতন ফুটতে দেব। তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের সুন্দর চটজলদি কই মাছের বড়ি দিয়ে ঝোল। দেখো কি সুন্দর আমাদের মাছের ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। দারুণ একটা কালার এসছে দেখো সাইডে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখো তৈরি হয়ে গেছে আমাদের সুন্দর কই মাছের ঝাল বা ঝোল বড়ি দিয়ে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।